অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে মাহমুদুর রহমান এখন পর্যন্ত কি বলেছেন, আর নাহিদ ইসলাম আজকে কি সাক্ষ্য দেবেন? গালিব, মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ ৩ জনের বিরুদ্ধে আজকে ১৬তম দিনে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী যিনি রয়েছেন তিনি তাকে জেরা করা শুরু করেছেন এবং জেরা করার পরে এখন মধ্যাহ্নবিরতি চলছে। এক মধ্যাহ্নবিরতির পরে আবারও তিনি মাহমুদুর রহমানকে জেরা করবেন। অনেকটা আটঘাট বেঁধেই তিনি আজকে মাহমুদুর রহমানকে জেরা করছেন, কারণ মাহমুদুর রহমান ২০০৮ সালে নির্বাচন নিয়ে কথা বলেছেন, কিভাবে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল, ভারতের যিনি তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রয়েছেন তার সঙ্গে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের যে আলাপ হয়েছিল, চুক্তি হয়েছিল, সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন জুলাই অভ্যুত্থান নিয়ে, পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের যে বর্ণনা তিনি তুলে ধরেছেন সেখানে শেখ ফজলে নূর তাপসের সম্পৃক্ততা রয়েছে, তিনি জড়িত ছিলেন এই কথা বলেছেন। তারপরে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে ২০১৩ সেই গণহত্যা নিয়ে তিনি কথা বলেছেন, সেখানে কারা জড়িত ছিলেন সে বিষয়গুলো উল্লেখ করেছেন, যার কারণে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেছেন তার যে সাক্ষ্য সেটি পুরোটাই মিথ্যা। তবে মাহমুদুর রহমানও তার পক্ষ থেকে তিনি যথেষ্ট যুক্তি তুলে ধরছেন যে তার যে সাক্ষ্য সেটি মিথ্যা নয়। এবং আজকে মূলত এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন, তারও শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তবে আজকে মূলত যেহেতু মাহমুদুর রহমানের জেরা চলবে, আজকে তিনি সাক্ষ্য দিবেন না, আমাদেরকে প্রসিকিউশন জানিয়েছেন আজকে তাকে অনেকটা ফিরে যেতে হচ্ছে, কারণ আজকে পুরো দিনব্যাপী এই মাহমুদুর রহমানের যিনি জেরা করবেন সেই জেরা কাজ বা শেষ হতে আজকে সময়টা লাগবে, এই কথাগুলো তিনি বলছেন। আমরা দেখেছি যে প্রসিকিউটরদের রুমে নাহিদ ইসলাম অপেক্ষা করছেন, সেখানে তিনি তার যেই তদন্ত সংস্থার যে রিপোর্ট তিনি সেখানে যে জবানবন্দি দিয়েছেন সেটি তার হাতে রয়েছে আমরা দেখেছি। পাশাপাশি এখানে ট্রাইব্যুনালে প্রসিকিউটররা বলছেন যে মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন সেটি এক ধরনের অকাট্য দলিল, শেখ হাসিনা এই যে নানা অত্যাচার করেছেন, ১৫ বছরে নির্যাতন করেছেন সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। এবং জেরা এখনও মধ্যাহ্ন বিরতির পর আবারও জেরা শুরু হবে। তবে আমরা এইটুকু নিশ্চিত যে নাহিদ ইসলাম আজকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন না, হয়তো আমরা ধারণা করছি আগামীকালকে তার যে সাক্ষ্য গ্রহণ সেটি অনুষ্ঠিত হতে পারে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি।